হ্যালো মাই ডিয়ার এরিস, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও জুন মাস আপনাদের কেমন যাবে, জুন মাসের ওভারঅল এনার্জি কেমন থাকবে, একটা মেন এনার্জি কার্ড নেবো যেটা থেকে বোঝা যাবে যে জুন মাসে কোন দিকে আপনাদের ফোকাস থাকবে, লক্ষ্য থাকবে, কোন জিনিসটা করলে আপনারা আরেকটু এগিয়ে যেতে পারেন জুন মাসে। অ্যান্ড তারপর দেখবো আপনাদের কেরিয়ারের অবস্থা কেমন থাকবে, আপনাদের মানি কেমন থাকবে, হেলথ কেমন থাকবে, পার্সোনাল লাইফ কেমন থাকবে। অ্যান্ড মহাদেবের ব্লেসিংসও নেবো, মহাদেবের গাইডেন্সও নেবো কীভাবে আরও এগিয়ে যাবেন, অ্যান্ড মহাদেব কোন জায়গাটায় আপনাদের ব্লেসিংস দিচ্ছে জুন মাসে। তো চলুন আর মহাদেব অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড দেখে নেওয়া যাক যে আপনাদের জুন মাস কেমন যাবে। প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের ওভারঅল এনার্জি, অর্থাৎ পুরো ফোকাস কোথায় থাকবে জুন মাসে, অর্থাৎ আপনাদের পুরো এনার্জিটা কোন জায়গায় থাকবে। হর হর মহাদেব, হর হর মহাদেব ইজ আ জাস্টিস। অ্যান্ড নাও আমি আপনাদের ট্যারো কার্ডটা দেখে নিচ্ছি। হর হর মহাদেব, এস অফ পেন্টিকলস, সেভেন অফ সোর্ড, four of sword, the Emperor, eight of sword, the Magician, and Mahadever blessings or guidance. Har Mahadev, five of cup, and blessings is six of wand. Wow, excellent blessings এসছে আপনাদের জন্য, গাইডেন্সটাও আমি বলে দিচ্ছি। তো ফার্স্টে আপনাদের মেজর কার্ড যেটা এসেছে সেটা হচ্ছে দ্য জাস্টিস, যেখানে আপনাদের মেন ফোকাসটা থাকবে। জাস্টিস কি দেখায়? জাস্টিস দেখায় ব্যালেন্স করাকে, লাইফে ব্যালেন্স আনাকে। কোনো জিনিস যদি আপস অ্যান্ড ডাউনস থাকে লাইফে, সেই জায়গায় ব্যালেন্স আনা, অ্যান্ড নিজের প্রতি কোনো ধরনের যাতে অন্যায় না হয় সেই রকম একটা সিচুয়েশান তৈরি করা। অর্থাৎ মাই ডিয়ার এরিস, আপনাদের জুন মাসে এটাই ফোকাস থাকবে যে লাইফে ব্যালেন্স আনা। এবার দেখুন এই ব্যালেন্স জিনিসটা অদ্ভুত। কেউ নিজের আধ্যাত্মিক লাইফ অর্থাৎ স্পিরিচুয়াল লাইফ অ্যান্ড নর্মাল লাইফের মধ্যে ব্যালেন্স আনতে চায়, কেউ মানিতে ব্যালেন্স আনতে চায়, কেউ তার পার্সোনাল লাইফ অ্যান্ড লাভ লাইফে ব্যালেন্স আনতে চায়, কেউ প্রফেশনাল লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফে একটা ব্যালেন্স আনতে চায়। অর্থাৎ ব্যালেন্স জিনিসটা কি? এমন একটা জিনিস যেটা একটু আপস অ্যান্ড ডাউনস হয়ে গেল। ধরুন আমার কাজ করতে খুব এনার্জি, মানে খুব ইচ্ছা যে আমি দারুণ কাজ করবো, আমার মাথায় প্রচণ্ড প্রজেক্ট আছে, এই আছে ওই আছে, আমি মানে মাথায় আইডিয়া কিলবিল করছে, বাট আমার হেলথটা প্রচণ্ড ডাউন, প্রচণ্ড খারাপ। সেখানে কি আর ব্যালেন্স থাকছে না। অর্থাৎ আমার মধ্যে আইডিয়া আছে, ক্রিয়েটিভিটি আছে, আমার প্রচণ্ড কাজ করার ইচ্ছা আছে, ক্ষমতা আছে, ডিটারমিনেশন আছে, হার্ডওয়ার্ক করারও ক্ষমতা আমার মধ্যে প্রচুর আছে, বাট হেলথটা খারাপ, অর্থাৎ ব্যালেন্স নেই। কিংবা আমি চাইছি বাড়ি বানাবো আর আমি সামথিং করবো, আমি এখানে খরচা করে কিছু করবো, বাট আমার ব্যাংক ব্যালেন্স সাপোর্ট করছে না, ব্যালেন্স নেই। কিংবা আমার প্রফেশনাল লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ মিলিয়ে মিশে যাচ্ছে, সেখানে ডিস্টারবেন্স চলছে, মনোমালিন্য ঝামেলা চলছে। প্রফেশনাল লাইফে আমি আমার পার্সোনাল লাইফের জন্য মন দিতে পারছি না ডিউ টু মাই পার্সোনাল প্রবলেম। হতে পারে সেটা লাভ প্রবলেম, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, সন্তান নিয়ে ইস্যু, সন্তানের সমস্যা, সন্তান অবাধ্য, তার প্রতি মন দিতে গিয়ে আপনি আপনার প্রফেশনাল লাইফে মন দিতে পারছেন না, অর্থাৎ ব্যালেন্স নাই। অনেকভাবেই ব্যালেন্স আনব্যালেন্সড হতে পারে, ডিস্টার্ব হতে পারে। তো জুন মাসটা আপনি ব্যালেন্স করে নিচ্ছেন, মেজার কার্ড এটাই দেখাচ্ছে। অর্থাৎ কোনো জায়গাতেই আপস অ্যান্ড ডাউন থাকবে না। অর্থাৎ আপনি দেখবেন যে জুন মাসে আপনি আপস অ্যান্ড ডাউনসের হাত থেকে বেঁচে থাকবেন। আমি এক্ষুনি বললাম না যে আমার কাছে অনেক এনার্জি আছে, আমি চাইছি দারুণ কাজ করতে, আমার হেলথই আমার সঙ্গ দিল না, তো আমি কাজটা করবো কী করে, এইরকম ঘটনা। বা আমার পার্সোনাল লাইফে এত ডিস্টারবেন্স চলছে যে তার জন্য আমি আমার প্রফেশনাল লাইফে মন দিতে পারলাম না, বা আমার টাকা পয়সা এমন ডামাডোল অবস্থা সেটার জন্য আমি কাজ করতে পারলাম না। এরকম কোনো ঘটনা মেষ রাশি আপনার সাথে ঘটবে না, কারণ আপনারা সেই জায়গাতে খুব সুন্দর ব্যালেন্স করে নেবেন বা ব্যালেন্স থাকবে, দেখতে পাওয়া যাচ্ছে মেজার কার্ড সেটাই বলছে। অ্যান্ড কারো যদি কোর্ট কেস সম্পর্কিত কোনো প্রবলেম চলছিল মেষ রাশি, যেখানে কোর্ট
সংক্রান্ত কোনো জাস্টিস পাওয়ার কথা আছে, আর সেই জাস্টিসটা যদি জুন মাসে আসার কথা থাকে তো আপনার ঘরেতে সেই জাস্টিসটা যেতে চলেছে, এটা আপনি জেনে রাখুন। আপনাদের জন্য কোনো পৈতৃক সম্পত্তি বা কোনো বিবাদ যদি হচ্ছিল, যেখানে আপনাকে কোর্ট কেসের হেল্প নিতে হচ্ছিল, সেটা যদি আপনি জুন মাসে নেন তো আপনার ঘরে জাস্টিস যাবে। বা কোনো কারণে যদি আপনি কোর্টের সংক্রান্ত কিছু করতে চান, সেটা আপনি জুন মাসে করতে পারেন, আপনার ঘরেই রেজাল্ট আসবে। তো মেজর কার্ড একটা বিগ জাস্টিসকে দেখাচ্ছে, যেখানে আপনি ব্যালেন্স করছেন লাইফে। এবার বলি আপনার জন্য যদি আমি কেরিয়ার বলি, তো কেরিয়ারে দেখুন দ্য ম্যাজিশিয়ান, দ্য এম্পায়ার অ্যান্ড 6 অফ ওয়ান্ড, যেটা ব্লেসিংসে এসছে সেটা যদি একসাথেই বলি, দ্য ম্যাজিশিয়ান, দ্য এম্পায়ার অ্যান্ড 7 অফ সোর্ড, এই তিনটে জিনিস একটা দারুণ জিনিস দেখাচ্ছে। কী বলুন তো মেষ রাশি, সেইটা হচ্ছে যে মেষ রাশি আপনারা জানেন তো প্রচণ্ড ক্রিয়েটিভ পাওয়ার আপনাদের মধ্যে আছে, আপনারা সেটাকে আপনার কেরিয়ারটা দারুণভাবে কাজে লাগান। কিন্তু অনেক সময় কি হয় যে মানে আপনি যে মানে প্রজেক্টটা বা যে কাজটা করছেন সেটাই যদি আপনি তেমন বিশেষজ্ঞ নাও হন, তবুও আপনি এমনভাবেই নিজেকে দেখান যে সামনের লোক ভাবে যে ওয়াও কত নলেজ, কিন্তু হয়তো অতটা নলেজ আপনার মধ্যে নেই। আপনি হয়তো ওই নলেজটা অন্য কোনো থেকে গেইন করেছেন, অন্য কারোর কাছ থেকে নিয়েছেন, নিয়ে বলে দেবেন, কিন্তু লোকে ধরতে পারে না। লোকের মনে হয় আপনার মধ্যে কত নলেজ, কিন্তু সেই টাইমে বিটুইন সেই টাইমেই আপনি আবার পড়াশোনাও করেন সেই জিনিসটা নিয়ে, যে আমাকে যাতে কেউ ধরতে না পারে। অর্থাৎ আপনি কিন্তু এমন নয় যে বলে চলে এলেন এবং পরবর্তীকালে সেটা নিয়ে আর ভাবলেন না, তা নয়। মানে আপনি একটা জিনিস নিয়ে বলছেন, নলেজটা হয়তো আপনি অন্য জায়গা থেকে নিয়েছেন, সেটা নিয়ে আপনি বলেও দিলেন, পরে আপনি আবার সেটা নিয়ে পড়াশোনাও করেন, করে জিনিসটা দেখে নেন যে আমি ঠিক বলেছি তো, বা আরও কিছু নলেজ আছে তো। এইরকম একটা ক্ষমতা আপনার মধ্যে আছে মেষ রাশি, তো সেই ক্ষমতাকে আপনারা কাজে লাগান, কাজের জায়গাতে লাগান। তো মেষ রাশি জুন মাসটাও কিন্তু তার অপোজিট নয়। আমি দেখছি জুন মাসে আপনি হয়তো হতে পারে যে অন্য কোনো আইডিয়া আপনার পছন্দ হলো, অন্য কারোর আইডিয়া আপনার পছন্দ হলো, সেই আইডিয়াটা আপনি নিজের মতো নিলেন, নিয়ে সেটা আপনি আপনার জায়গাতে দারুণভাবে প্রেজেন্ট করলেন, আপনার কেরিয়ারে আর বিজনেসে দারুণভাবে প্রেজেন্ট করলেন, লোকে অদ্ভুত মানে ইমপ্রেসড হয়ে গেল, এবং ইন বিটুইন আপনি সেটা নিয়ে আবার পড়েও নিলেন যে আমি যেটা বলেছি সেটাতে আমাকে কেউ ধরতে না পারে যে আমি অন্য কোনো আইডিয়া নিয়েছি, তো আমি সেটা নিয়ে পড়াশোনাও করে নিই, আরও বেশি নলেজ গেইন করে নিই। এরকম ঘটনা আপনি জুন মাসে ঘটাবেন দেখা যাচ্ছে। এটা 7 অফ সোর্ড দেখাচ্ছে, অ্যান্ড দ্য এম্পায়ার অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান কার্ড দেখায় যে জুন মাসে আপনার কেরিয়ারে কোনো ডামাডোল থাকবে না, কেরিয়ারে গ্রোথ দেখতে পাচ্ছি, কেরিয়ার যেমন ছিল তার থেকে ভালো জায়গাতেই পৌঁছাবেন, কেরিয়ারে একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, কেরিয়ারের প্রতি আপনার হার্ডওয়ার্কও দেখতে পাচ্ছি, আপনার কাজও দেখতে পাচ্ছি, আপনি খাটছেন, আপনি অনেক কিছু ম্যানিফেস্ট করছেন। দ্য ম্যাজিশিয়ান কার্ড ম্যানিফেস্ট করাকে দেখায়, কাজ বলুন, বিজনেস বলুন, জব বলুন, আপনি নিজের হাতে নিজের ম্যাজিশিয়ান, আপনি নিজের ম্যাজিশিয়ান, আপনি নিজের হাতে জিনিস নলেজটা গেইন করছেন, নিজের হাতে শিখছেন, সেই নলেজটাকে আপনি কেরিয়ারেতে দিচ্ছেন এবং নতুন কিছু তৈরি করছেন। ম্যাজিশিয়ান অর্থাৎ কি, লোকে আপনার কাজ দেখে আপনাকে বলবে ইউ আর এ ম্যাজিশিয়ান, কী করে করলে কাজটা, আমি তো পারলাম না, আপনি সেটা করে বেরিয়ে যেতে পারেন। অর্থাৎ এমন কোনো ডিল, এমন কোনো প্রজেক্ট যেটা অন্য কেউ পারলো না, আপনাকে দেওয়া হলো, আপনি করে বেরিয়ে যেতে পারেন। সেটা আপনার হার্ডওয়ার্ক, ডিটারমিনেশান অ্যান্ড প্রচণ্ড পরিমাণে ক্লেভার, আপনারা ক্রিয়েটিভিটি সব কিছু দিয়ে করে বেরিয়ে গেলেন। অ্যান্ড দ্য এম্পায়ার কার্ড এটাও দেখায় যে সামান্য ইগোয়েস্টিক, অর্থাৎ ইগো বেড়ে থাকতে পারে আপনার কেরিয়ার, জব, বিজনেসের জায়গায়, যে ইয়েস আই অ্যাম দ্য বেস্ট, আমাকে কে ফেলবে, বা আমি সবচেয়ে ভালো কাজ করি, এরকম একটা ইগো আপনার মধ্যে আসতে পারে। নট ব্যাড, যখন আপনি দারুণ কাজ করছেন, লোকে আপনার প্রশংসা করছে, কাজের জায়গায় রেকগনাইজেশন আসছে, লোকে আপনাকে বলছে যে ওয়াও ইউ আর দ্য বেস্ট, তখন আপনিও মনে মনে ভাবতে পারি ইয়েস আই এম দ্য বেস্ট। আর এইটা যত আপনি ম্যানিফেস্ট করবেন আয়নার সামনে দাঁড়িয়ে যে ইয়েস আই এম দ্য বেস্ট, সেই পজিটিভিটি আপনার মধ্যে আসবে, আর আপনি আপনার কেরিয়ারের জায়গাতে ম্যাজিশিয়ান হয়ে সামনে আসবেন। আর যদি মানি বলি, এস অফ পেন্টিকলস গুড মানিকে দেখায়, অর্থাৎ আপনার
আপনার হাতেতে মানির কোনো প্রবলেম থাকবে না। জুন মাসে অন্তত আমি মানির কোনো সমস্যা দেখছি না, কারণ জাস্টিস কার্ড আগেই এসেছে। যা আপনাকে আগেই বলে দিলাম যে জাস্টিস কার্ড সব কিছু ব্যালেন্সকেই দেখায়। তো আপনি মানি ব্যালেন্স করে নিচ্ছেন, মানির কোনো অসুবিধা থাকবে না। নিউ বিগিনিং হতে পারে আপনার লাইফে কিছু। মেষ রাশি এটা আপনি একটু দেখুন, এই বিগিনিংটা যেটা আপনার লাইফে আসবে, অর্থাৎ কোনো মেষ রাশি যদি নতুন কিছু শিখতে চান শিখতে পারেন। নতুন কাজ, নতুন কর্ম, মানে নতুন কোনো বিজনেস বা নতুন কোনো হাতের কাজ কিছু একটা শিখতে পারেন, সেটা পরবর্তীকালে কাজে লাগালে সেটা থেকে আপনি টাকা পেতে পারেন। তো জুন মাসে যদি আপনি মনে করেন যে আপনি লাইফে কিছু শিখবেন, যেটা আপনি কেরিয়ারের দিকে, অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষা যেটাকে বলে, যেটা আপনি কেরিয়ার হিসাবে নিতে চান, তাহলে আপনি সেটা শিখতে পারেন। সেটা আপনাকে পরবর্তীকালে মানি নিয়ে আসবে। অ্যান্ড ইজ আ মানি কার্ড, মানির বিগিনিংও দেখায়। তো কোনো নতুন নিউ জব কোনো মেষ রাশি পাচ্ছে, আর নিউ বিজনেস খুলছেন যেখান থেকে টাকা আসছে, বা কোনো নতুন জায়গা থেকেও টাকা আসার সম্ভাবনা আছে। নিউ মানি অল্পও হতে পারে, সেটা এমন নয় যে বিশাল, কিন্তু সেটা গড গিফটেড। ওটা আপনার অর্জিত ধন নয়, মানে আপনার নিজের কর্মের জন্য নন, মানে যেটা অন্যভাবে আসছে, টাকাটা অন্যভাবে আসছে, আপনি খাটনি খেটেছেন সেখান থেকে আসছে না। হয়তো সরকারের কাছ থেকে কোনো টাকা আসছে, বা অন্যভাবে গড গিফটেড অন্যভাবে কোনো টাকা আপনার আসতে দেখা যাচ্ছে। অ্যান্ড আপনার যদি হেলথ বলি, তো আমি বলবো দেখুন যে, অ্যান্ড আপনার পার্সোনাল লাইফ আমি একই সাথে বলবো। মেষ রাশি, আমি পার্সোনাল লাইফে একটা বাউন্ডারি দেখতে পাচ্ছি, হেলথেও একটা প্রবলেম দেখতে পাচ্ছি। 5 অফ কাপ, 8 অফ সোর্ড অ্যান্ড 4 অফ সোর্ড কিন্তু দেখাচ্ছে যে, দেখুন 4 অফ সোর্ড দেখাচ্ছে কি বলুন তো, যে আপনার উপরে 3টে তরোয়াল আছে, আর আপনি নিচেও একটা তরোয়ালের মধ্যেই শুয়ে আছে। অর্থাৎ নিচে তরোয়ালের মধ্যে শুয়ে আছে মানে আপনার হেলথ প্রবলেম তো আছে, মানে আপনাকে তরোয়ালের উপর শুয়ে রেখে দিয়েছে, এবং আপনার 3টে প্রবলেম আরও আছে যেটা আপনার মাথার উপর ঝুলছে। অর্থাৎ আপনার মনে হচ্ছে যে আপনাকে যেন আপনার একটা তো হেলথ ইস্যু, আরও কোনো প্রবলেম আপনাকে কুড়ে খাচ্ছে মেষ রাশি, যেটা আপনি রেগুলার প্রেয়ার করছেন সেটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, বা এই প্রবলেমের সলিউশন আপনি খুঁজে পাচ্ছেন না। দেখো এটা এক একটা মেষ রাশির জন্য এক এক রকম হতে পারে। কারোর জন্য হেলথ প্রবলেম দেখতেই পাচ্ছি, অ্যান্ড কারোর জন্য হতে পারে মানি, কারোর জন্য পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফে কোনো ডিস্টারবেন্স, এবং আপনি প্রার্থনা করছেন যে যাতে করে আপনার সেখান থেকে হিলিং আছে, আপনি প্রবলেম থেকে বেরিয়ে যান। তো ইয়েস, জুন মাসে সেই প্রবলেম থেকে আপনি সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছেন, এটা হিলিং দেখায়, হেলথ ইমপ্রুভমেন্ট দেখায়। তো আপনাদের হেলথ ইমপ্রুভমেন্ট হচ্ছে। আপনার যদি পিঠের কোনো সমস্যা থেকে থাকে, চোখের কোনো সমস্যা থেকে থাকে, মাথার যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, চোখের প্রবলেম, পেন, মেনলি পেন, গলার সমস্যা কিছু হলে, হাড়ের সমস্যা যেটা মেনলি দেখাচ্ছে গান, তো সেখান থেকে আপনি সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি দেখবেন জুন মাসটা অনেক রিলিফ, মানে হিলিং, অর্থাৎ জুন মাসে আপনার সমস্যাটা অনেক কম হবে। বাট পার্সোনাল লাইফে দেখুন 5 অফ কাপ অ্যান্ড 8 অফ সোর্ড কিন্তু অনেক কিছু দেখায়। পার্সোনাল লাইফে আপনি যদি প্রবলেমে পড়ে আছেন মেষ রাশি কোনো কারণে, কারণ এটা জেনারেল রিডিং করছি, হয়তো সব মেষ রাশির প্রবলেম নেই, কিন্তু কোনো মেষ রাশির পার্সোনাল লাইফে অসন্তোষ দেখতে পাচ্ছি, স্যাটিসফ্যাকশন নেই, প্রেমে আনন্দ নেই, সুখ নেই। প্রেম হয়তো আছে, প্রেম নেই এটা বলবো না, প্রেম আছে বাট তাতে সুখ নেই। একটা সুখ থাকে না, সব কিছুতে একটা আনন্দ থাকে, সেইটা আপনি সামহাও মিসিং। মানে আপনি অনেক দিন ধরে হয়তো আপনি কাউকে ভালোবাসছেন, আগের যে ওয়ার্মনেসটা ছিল প্রেমে, সেটা এখন সামহাও ফিল করতে পারছেন না। অর্থাৎ কোথাও একটা সুখ মিসিং। এখন যেন আন্ডারস্ট্যান্ডিংয়ে চলছে যে একে ভালোবেসেছিলাম, একে মানে তো তার সাথে চলতে হবে, ভালোবাসা তো আছে, তো প্রায় ঝগড়া হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, ঝামেলা হচ্ছে। আপনার মনে হচ্ছে আপনাকে কেউ বেঁধে দিয়েছে, আর আপনি বেরোতে পারছেন না, কারণ আপনি নিজেই বেঁধে ফেলেছেন তার সাথে, সেই মানুষটার সাথে। এখন আপনার গিল্ট ফিল হচ্ছে যে আমি কী করে বেরাবো, মানে বা কী করে একে ছেড়ে দেবো, এরকম একটা গিল্ট ফিলিংসও থাকছে। তার জন্য অনেক মেষ রাশি প্রেম বা ভালোবাসার সাথে বেঁধে আছেন, কিন্তু সেটা আপনাকে বাঁধন দিয়ে দিয়েছে। অর্থাৎ হয়তো সে বলে এইটা করবে না, ওইটা করবে না, এইটা করবে না, ওইটা করবে না, এখানে যাবে না, ওখানে যাবে না, যেটা আপনার খুব একটা পছন্দ হচ্ছে না, বা আপনার ডিসিশন এসে ইন্টারফেয়ার করছে, বা তার ডিসিশন আপনার উপর ঠোপে দিচ্ছে। সব মিলিয়ে আপনি একটু উদাস দেখতে পাচ্ছি, বাউন্ডারি আছে। তো এটা আমি নিজস্ব পার্সোনাল হিসাবে বলবো যে যদি বাউন্ডারিটা টক্সিক লাগে, অর্থাৎ এই যে বেঁধে থাকাটা সেই মানুষটার সাথে আপনার টক্সিক মনে হয়, আপনার কষ্টকর লাগে, আপনার জাস্ট এই জন্য মনে হচ্ছে যে
আপনি মানে আপনি ওয়েট করছেন যে কবে জিনিসটা শুধরাবে, কবে ভালো হবে, আবার আগের মতো হবে কি না। যদি মনে করেন যে আপনি ওয়েট করবেন, আরও কিছুদিন দেখবেন, তাহলে অবশ্যই দেখুন। কিন্তু আপনার এই মুহূর্তে যদি দম বন্ধ লাগে জিনিসটাতে, সম্পর্কটায় দম বন্ধ লাগে, তাহলে বলবো সেটাকে পেছনে সরিয়ে দেওয়াই যদি পসিবল হয়, তাহলে সম্ভব হয়, তাহলে সরিয়ে দিন। আর যদি আপনার মনে হয় যে না আমি বেঁধে থেকেছি, ঠিক আছে, আমাকে বলছে যে এটা করো না ওটা করো, বাট আই এম ওকে, আমার কোনো অসুবিধা নেই, তাহলে সেই সম্পর্কে আপনি থাকতে পারেন। কিন্তু সম্পর্কটা আপনাকে সামহাও পেন দিচ্ছে, কোথাও না কোথাও কষ্ট দিচ্ছে, কখনো আপনি ফিল করতে পারছেন মেষ রাশি, আর কখনো ফিল করতে পারছেন না। তো জুন মাসটায় আমি কোনো ইম্প্রুভমেন্ট দেখছি না, কারণ এই কার্ডটা দেখাচ্ছে জুন মাসটা একই রকম থাকবে। অর্থাৎ ইম্প্রুভমেন্ট আপনাকে নিজেকেই আনতে হবে। যদি আপনি বেরিয়ে যান তাহলে আপনার লাইফে অটোমেটিক্যালি ইম্প্রুভমেন্ট এসে যাবে। আর যদি এই বাঁধনেই বেঁধে থাকতে চান, এই টক্সিক সম্পর্কতেই থাকতে চান, কিংবা এটা মেনে নেন, বা আপনার মনে হয় যে ওকে আমি ঠিক আছে, এটা তো একটা মাসের ব্যাপার, আমি আরও একটু দেখি কী আছে, যদি সম্পর্কটা ইম্প্রুভমেন্ট হয় তাহলে থাকুন। বাট জুন মাসে যে বিশাল ইম্প্রুভমেন্ট হচ্ছে সম্পর্কে, সরি টু সে, এটা আমি দেখতে পাচ্ছি না। তো আপনার পার্সোনাল লাইফে প্রবলেম আছে মেষ রাশি। বাট ভগবানের ব্লেসিংস যেটা এসছে সেটা আপনার কেরিয়ারেতে এসেছে। তো মহাদেবের যে ব্লেসিংসটা এসছে, দ্য 6 of Wands কেরিয়ারেতে গুড পজিশন দেখায়। তো কেরিয়ারে আপনি সাকসেস পাচ্ছেন, দ্য সাকসেস কার্ড। কেরিয়ারেতে একটা লাক্সারি কমফর্ট আসছে। কেরিয়ারে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন তো আপনার ফলোয়ার্স বাড়ছে, আপনি উন্নতি করছেন, আপনার চ্যানেল বড় হচ্ছে, আপনার নাম যশ খ্যাতি রেকগনাইজেশন আসছে। আপনি অন্য কেরিয়ারে থাকলেও সেখানে নাম যশ রেকগনাইজেশন আসছে, আপনি অনেকটা এগিয়ে যাচ্ছেন, কারণ ঘোড়ায় করে মানুষটা এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এগিয়ে যাওয়া, গ্রোথ, সামনের দিকে। কেরিয়ারে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি বললাম না যে ম্যাজিশিয়ান কার্ড এসছে আপনাদের জন্য, এম্পায়ার কার্ড এসছে, আপনি ভীষণ বুদ্ধিমান মানুষ এবং এম্পায়ার গুড পজিশনকেই দেখায়। তো কেরিয়ারে আপনি এগিয়ে যাচ্ছেন, কেরিয়ারে গুড সাফল্য জুন মাসটা আপনি দেখতে পাবেন। আপনাকে কোনো লিডার, কোনো জায়গায় লিডার বানানো হলো, কোনো টিম লিডার বা কোনো কিছু লিডার বানানো হলো, সেখানে আপনি আপনার ক্রিয়েটিভ পাওয়ার ইউজ করলেন, আবার সঙ্গে সঙ্গে সেখানে পড়াশোনাও করলেন, কোনো আইডিয়াও আপনি অন্যর কাছ থেকে নিলেন, সব ব্যাপারটা এক হয়ে যাচ্ছে, হয়ে আপনি নিজেকে একটা দারুণ প্রেজেন্টেবল জায়গায় দেখাচ্ছেন, যে লোকে ভাববে যে মাই গড, এই মানুষটার মতো নলেজেবল কেউ নেই। অ্যান্ড আপনি তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও করে নিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। বাট আপনার কেরিয়ারে গুড পজিশন, মহাদেবের আশীর্বাদ এসছে, ব্লেসিংস এসছে, গুড পজিশন বলবো আপনার কেরিয়ার নিয়ে এসছে, যেখানে আপনি কেরিয়ারে অন্তত সুখী, আনন্দ, খুশি, এনজয় করছেন আপনার কেরিয়ার লাইফটা নিয়ে। কেরিয়ার লাইফটা নিয়ে আপনি এনজয় আছেন এবং লোকেও আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, লোকও ফলো করছে, অ্যান্ড লোকও ভাবছে যে আপনার মতো করে বা আপনার মতো কী করে হবো, আপনার থেকে অনেকে শিখতেও চাইছে, যে বা আপনাকে অনেকে ফলো করার চেষ্টা করবে এই জুন মাসে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তো অ্যাজ এ কেরিয়ার গুড, পুরো হেলথ ইজ আ হিলিং, হেলথে খুব ভালো, মানির নিউ বিগিনিং, সব কিছু ভালো। জাস্ট পার্সোনাল লাইফটা আপনি নিজে দেখুন, কারণ মহাদেবের গাইডেন্সও 5 of Cups এসেছিল। যদি আপনার মনে হয় আপনি থাকবেন তো থাকুন, যদি মনে হয় যে না আমি বেরিয়ে যাব, তো গুড, বেটার এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়া। আর যদি আপনার বাউন্ডারিটা ভালো লাগে তো দেখুন, বাট ইম্প্রুভমেন্ট আমি জুন মাসে খুব একটা দেখতে পাচ্ছি না। ওভারঅল এনার্জি, কেরিয়ারের এনার্জি, গুড এনার্জি, কেরিয়ারটা আপনাদের এক্সিলেন্ট জায়গায়, নাম যশ খ্যাতি, প্রতিপত্তি, বিউটিফুল পজিশন, পাওয়ার, আপনি নিজেই নিজের ম্যাজিশিয়ান হয়ে যাচ্ছেন, নিজে এমন কাজ করছেন, এত সুন্দর ম্যানিফেস্ট করছেন কেরিয়ারে, অনেক কিছু যেটা আপনাকে একটা ম্যাজিশিয়ানের জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।